রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ওসমান হাদি নামের একজন নেতাকে প্রকাশ্য দিবালাকে মানুষের সামনে সন্ত্রাসীরা ডাইরেক্ট রেভলভার দিয়ে গুলি করে ফেলায় দিয়ে গেছে। প্রশাসন আছে, মানুষ আছে, দেশের নিরাপত্তা আছে, ব্যাপক কিছু আমাদের দেশের কোনো কিছুর অভাব নাই, অথচ মানুষের সামনে গুলি করে ফালাই দিয়ে চলে গেল, কেউ তারে ধরতে পারে নাই। প্রিয় ভাইয়ের আমার, আমি আগেও বলছিলাম বাংলাদেশে সন্ত্রাসীরা একক উদ্যোগে তারা সন্ত্রাস করে না, বরং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের একচেটিয়া সম্পত্তির নাম হচ্ছে সন্ত্রাসী। প্রিয় ভাইয়ের আমার, তদন্ত কমিটি এখন গঠন করা হবে, এটাকে নিয়ে অনুসন্ধান করা হবে কে বা কারা গুলি করলো, কেন করলো। আপনি সব কিছুর মূলে দেখবেন যে কোনো না কোনো রাজনৈতিক দলের নেতার শেল্ডারে এই সন্ত্রাসীরা এই সোনার ছেলেটাকে গুলি করে ফালাই দিয়ে গিয়েছে। তুমি আজকে যাকে রেভলভারের দিয়ে গুলি করে ফালাই দিয়া গেলে, ও সন্ত্রাসীরা, তোমরা যারা এই দেশে সন্ত্রাস করো, মানুষ হত্যা করো, খুন করো আর গুম করো, রেভলভার, স্টেন গান, এলএমজি, আদমজির গুটি দিয়া তোমরা যারা মানুষ মারো, তোমরা তো শুধু নেতাদের কথা শুনে মানুষগুলোকে হত্যা করো। তোমরা কি কখনো একটা বাড়ির জন্য ভেবে দেখেছ যাকে হত্যা করলে তার বাড়ির পাশে গিয়া দেখো তার বউ থাকলে স্বামীর জন্য ক্রন্দন করছে, সন্তান ছেলে মেয়ে থাকলে কাঁদাকাঁদি করছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তুমি যাকে মারলে তুমি কি জানো সেই ছেলেটার মা বাবা পৃথিবীতে থাকলে সন্তান হারা গলা কাটা কবুতরের মতো মাটিতে লাপালাপি করে কাটছে। তুমি জানো না যাকে হত্যা করেছ, আল্লাহর নবী বলেছেন বিনা কারণে অকারণে যারা মানুষকে হত্যা করে সে তো শহীদ হয়ে যাবে, তার জীবনের সব গুনাহ খাতাগুলো আপনাকে নেওয়া লাগবে। আর আখেরাতের কঠিন ময়দানে এই শহীদ ব্যক্তি যেনাকে আপনি হত্যা করলেন তিনি ওই রক্ত মাখা শরীরে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন কি ব্যাপার, তুমি রক্ত মাখা শরীর নিয়ে কেন দাঁড়ালে, কি হয়েছে তোমার? সেদিন এই শহীদি ব্যক্তি মহান আল্লাহর সামনে বলবে, আল্লাহ ও আমাকে হত্যা করেছে, ও আমাকে শহীদ করেছে, ও আমাকে খুন করেছে, গুম করেছে, আমার কোনো অপরাধ ছিল না, আমার কোনো দোষ ছিল না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অথবা পারিবারিক সমস্যার কারণে অথবা ঝগড়া বিবাদের কারণে আমাকে ইহা করেছে। মহান আল্লাহ পাক বলবেন দুনিয়ায় যেভাবে তোমাকে ডাউনেটের আঘাতে হত্যা করলো, যেভাবে তোমাকে রেভলভার দিয়ে গুলি করে মারলো, পিস্তল দিয়ে মারলো, আজ ঠিক ওইভাবে আমার সামনে তুমি তারে হত্যা করো। সন্ত্রাসীরা মনে রাখবে এই দুনিয়ায় হয়তো বা তোমরা বেঁচে যাবে, হয়তো বা এই দুনিয়ার কোনো লিডার অথবা কোনো নেতা অথবা কোনো নেত্রী তোমাদেরকে বাঁচাবে, তোমাদের পক্ষ নিয়ে তোমাদের শেল্ডার দিবে, কিন্তু আখেরাতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ধরা খাওয়া লাগবে, ঠিক কিনা?